চাকরি ছাইরা কিছু করতে চান সেক্ষেত্রে সমস্যা। পরবর্তীতে মানে শুকনায় লাগে যে আতরে ছিল অন্য কোনো আইটেম ছিল না। আতরটা কেন বাছাই করলেন? যে খারাপ আতর বেচতে আছে সেও তো চিন্তা ভাবনা করছে যে আমি ভালো আতর বিক্রি করে ব্যবসা শুরু করবো, তো সে খারাপ আতর বিক্রি করতেছে কেন? এগুলা যাচাই বাছাই করছে। আতরের বিষয়ে কতটুকু রিসার্চ করলেন যে আতরের ব্যবসায়ী করা কে কিভাবে করলো, করে কে কত বড় হইলো, বা তাহলে এই ব্যবসাটা করার আগ্রহটা কেন? একটা জিনিস করার আগ্রহ আছে না, যেমন আপনি মাদ্রাসায় করছেন, মাদ্রাসা ভর্তি হয়েছেন কেন? যে আমি দিনী ইলম শিখবো, মূল টার্গেট কি? দিনী ইলম শিখবো। শিখার পরে কি করবেন? আমি একটা মসজিদে খেদমত করবো, হ্যাঁ, একটা মাদ্রাসায় খেদমত করবো। টার্গেট নিছেন না? একটা টার্গেট ছাড়াই কি করছেন? 14 বছর 15 বছর করছেন, টার্গেট নিয়েছেন তো 14 বছর 15 বছর আগে। তো ব্যবসা শুরু করবেন, একটা পণ্য নিয়ে ব্যবসা করবেন, তো ব্যবসা করার আগে তো অবশ্যই টার্গেট দরকার, নাকি টার্গেট দরকার নাই? ব্যবসা করবো, আজকে নামবো, আজকে 1 লাখ টাকা কামাই ফেলবো, এরকম বিষয়। তাহলে আমাদের দৈনন্দিন চলাফেরা, যেটা দৈনন্দিন চলাফেরার ভিতরে একটার সাথে একটা কানেক্ট আছে, কিন্তু আমরা এটা উপলব্ধ করি না বা চিন্তা ভাবনা করি না। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে আমরা অবহেলা করি। বুঝেন নাই? আপনি কোন কাজটা বলবেন আগে টার্গেট না? আপনি ভাত রান্না করতেছেন, যখন কেউ ধান রোপণ করলো তখন তার টার্গেট কি থাকে? ভালো ফসল আসবে না, তার টার্গেট থাকে এটা খাওয়া হবে, ভাত রান্না করে খাওয়া হবে, শরীরে একটা এনার্জি আসবে। টার্গেট কোন জায়গায়? আগে তো টার্গেট বুঝতে হবে। বুঝেন নাই? আপনি দেখলেন যে আতর ব্যবসায়ী খুব ভালো, আতর বেচে খুব লাভ হয়, ভালো প্রফিট হয়, আপনি ব্যবসায় নামে গেলেন। ওই দৃষ্টিকোণ থেকে না, না আপনি নামতেছেন কেন? একটা টার্গেট তো আছে।